নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বাসিন্দা ও আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মোতাহার হোসেনের বাড়িতে ও তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ 30 সেপ্টেম্বর সোমবার রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মোতাহার হোসেন। এই সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ মোতাহার হোসেন, তার বড় ভাই আজহারুল হক, বড় ভাইয়ের স্ত্রী সুরিয়া আক্তার, ছোট ভাইয়ের স্ত্রী সালমা বেগম, আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালের ম্যানেজার নজরুল ইসলাম, কর্মচারী হাসিবুর রহমান সহ পরিবারবর্গ। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মোতাহার হোসেন বলেন, দাবিকৃত 5 লাখ টাকা চাঁদা না পেয়ে গত 22 সেপ্টেম্বর সন্ত্রাসীরা তার মালিকানাধীন আশমিনা ট্রেড ইন্টারন্যাশনাল ও তার বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। কিন্তু গত 10 দিনেও রূপগঞ্জ থানা পুলিশ তা মামলা হিসেবে রুজু করেনি। অবিলম্বে মামলা রুজু করে ওই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। দাবিকৃত টাকা না দেওয়ার কারণে আমার ম্যানেজার আর আমার স্টাফরে নীলাফুলা জখম, দেশীয় অস্ত্র এবং আগ্নেয় অস্ত্র নিয়ে মারধর করে, তারা পালায়ে যায়। পরক্ষণে আমরা যখন এলাকাবাসী আমি স্বয়ং আসার পরে তখন আবার তারা মোটরসাইকেল বহরে আইসা যাওয়ার সময় আমার দিকে বন্দুক তাক করে রিপন আর আকিব, এই দুই বাহিনী আমার দিকে বন্দুক তাক করে এই পূর্বের কথা স্মরণ করে দিয়ে বলে লোড আনলোড করতে দেওয়া যাবে না, দাবিকৃত টাকা না দিলে, না হলে আমার গুলি করে মাথার খুলি উড়িয়ে দিবে, এই কথা বলে তারা চলে যায়। আমার বাড়ির সামনে আইসা আমার পরিবারের হুমকি দুমকি, আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে মাইক দিয়ে মিছিল করে আমরা এখন আমাদের পরিবার নিয়ে আমরা খুবই নীরবতাহীনতার মধ্যে আমি চলতেছি। এখন আপনাদের মাধ্যমে আমরা সরকারকে আমি জানাই যাতে আমাদের এই সমস্যা থেকে আমাদের পরিত্রাণ করে এবং যারা দুষ্কৃতিকারী এবং যারা এইগুলো করতেছে তাদের অবিলম্বে আইনের আওতায় গ্রেপ্তার করে তাদের বিচারের সম্মুখীন করা হয়। রিপোর্ট এনামুল হক, NAN TV, নারায়ণগঞ্জ।